দলবদল করে যারা বিজেপিতে এসেছেন তারাই নাম না করে কাকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। এবার দিলীপ ঘোষের চাচাছোলা মন্তব্যে বাণী এবার বিদ্ধ খোদ বঙ্গ বিজেপি। নাম না করে শুভেন্দু অধিকারীর মতো নেতাদের দুর্নীতি পরায়ণ বলে মন্তব্য করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শনিবার কলকাতার রানী রাসমণি রোডে পালন করা হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস, যেখানে উপস্থিত ছিলেন দিলীপ। আর এই অনুষ্ঠান শেষের পর সাংবাদিকদের সামনে স্বমহিমায় ধরা দেন বিজেপির প্রাক্তন সাংসদ। তার মতে, যারা সিপিএম তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাদের মধ্যে অনেক নেতাই দুর্নীতি হিংসার মধ্যে জড়িত। বিজেপিতে যে ধরনের রাজনীতি হয় তার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। দিলীপের এই মন্তব্যের সমর্থন তৃণমূল নেতৃত্বের। দিলীপের এই মন্তব্যের পর তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। দলের পক্ষ থেকে এখনও এই নিয়ে কোনো মন্তব্য করা না হলেও তৃণমূল এই নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে। কারণ দিলীপের এই মন্তব্যের কারণে বিজেপি যে ওয়াশিং মেশিনের কাজ করছে সেই দাবি সত্য প্রমাণিত হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, দিলীপ ঘোষের যুক্তি খুব একটা অমূলক নয়। যদিও দিলীপের জমানাতেই শুভেন্দু দলে যোগ দিয়েছিলেন, কিন্তু আজ সেই দলেই শুভেন্দুকে নিয়ে যা মাতামাতি হচ্ছে সেখানে কোন ঠাসা দিলীপ ঘোষ। তবে এটা ঠিক যে শুভেন্দু অধিকারীকে চাদর মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছিল। একত্রিত হয়ে লড়ার বার্তা সুকান্ত মজুমদারের। যদিও দিলীপের এই মন্তব্য নিয়ে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও আদি বিজেপি নেতারা তার মন্তব্যকে সমর্থন করছে। অন্যদিকে নব্য বিজেপি নেতাদের অস্বস্তিতে ফেলেছে তার মন্তব্য। এদিকে সামনে বিধানসভা নির্বাচন, তার আগে সমস্ত বিজেপি নেতাদের একত্রিত হয়ে লড়ার বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু তার আগে দিলীপ ঘোষের এই মন্তব্য কিসের ইঙ্গিত দিচ্ছে তা কিন্তু বোঝা মুশকিল।